মোনা কোথায় গেল? হ্যাঁ মোনা, আজব তো, বাইক থেকে কোথায় গেল? বুঝলাম না, বাইকের উপর থেকে বউ কোথায় গেল আমার? মোনা, কি ওনাকেই তো খুঁজছেন তাই না? এই কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, আমার বাইকের পেছন থেকে কোথায় গেছিলে তুমি? চারিদিকে তোমাকে খুঁজে মরতেছি। আরে ভাই, মুখে কেন বলতেছেন, হাতে লাগান না। কি একটা অসভ্য মহিলা আপনার বাইক রেখে আমার বাইকে উঠছে। এই তুই কি ভুলে গেছিস তোর সাথে আমি কি আচরণটা করি? বাসায় তোর সাথে আমি কি বিহেভটা করিস তুই ভুলে গেছিস? তোকে যে আমি টর্চার করি, তোর সাথে যে আমি খারাপ ব্যবহার করি, তুই কি এগুলো ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম তুই ভুলে গেছিস তোর কথা। তোর যে বাচ্চা আছে তার সাথে যে আমি খারাপ ব্যবহার করি সেটা কি ভুলে গেছিস? সেটা তোর মাথায় নাই? হ্যাঁ মাথায় নাই তোর? আরে ভাই, বাসায় কেন নিয়ে যাবেন? এখনই শুরু করেন না, এখনই পিটানো শুরু করেন। আমি তো এইটাই করি, বাইরে যখন যাই যত মানুষের সাথে আমার দ্বন্দ্ব সৃষ্টি হয় তাদেরকে তো কিছু বলতে পারি না ভাই, বাইরে তো কিছু বলা যায় না। ওই সব ফ্রাস্ট্রেশন আইসা বউর উপরে ঝাড়ি। বউর উপরে ঝাড়লে ভালোই লাগে ভাই, কি বলবো। মানে পুরুষ মানুষ তো মানসিক শান্তি খোঁজে, আর বউরে পিটাইলে না ভাই চরম মানসিক শান্তি পাওয়া যায়। মানে বউ পিটাবেন মানসিক শান্তি পাবেন, বউ পিটাবেন মানসিক শান্তি পাবেন। আমি এইটাই করি ভাই, আপনি পিটান না, পিটান, এখনই পিটান। হ্যাঁ ভাই, আপনি একবার ঠিক কথা বলছেন। এই যে বাইরের যত ফ্রাস্ট্রেশন, যত চিন্তা ভাবনা, যত টেনশন, এই যে সে বউ পিটাইলে না সব শেষ হয়ে যায়। যখন আমার বেশি টেনশন হয় বুঝছেন, তখন আমি বউরে হাত দিয়ে মারি না, কি দিয়ে মারি জানেন? হাতের কাছে যখন লাঠি সোটা যা পাই সব দিয়ে পিটাই। হ্যাঁ ভাই, এই অসভ্য মহিলা যখন আপনার বাইক রেখে আমার বাইকে উঠে এসে বসলো, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি আমার বাইকে কেন? সে কি বলে জানেন? যে ভাই, আমার হাজবেন্ড একটা জানোয়ার, আপনি নাকি প্রতিনিয়ত ওনাকে টর্চার করেন, ওনাকে যন্ত্রণা দেন এবং ওনাকে পিটান। আর আজকে আপনি ওনাকে নিয়ে কোর্টে যাচ্ছেন ওনার সকল সম্পত্তি জোর করে লিখে নেওয়ার জন্য। আমার কাছে হেল্প চাইলো, আমি বললাম হ্যাঁ তোমাকে তো হেল্প করাই যায়, চলো আগে তোমাকে হেল্প করি। তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে আগে সব কথা খুলে বলবো, তারপর তোমার স্বামী তোমাকে পিটাবে, আর আমি তো ভাই মানসিক শান্তি পাই। বউ পিটানো দেখলে আপনি পিটাবেন, আমি দেখবো আর শান্তি পাবো। ভাই পিটান, ইচ্ছা মতো পিটান তো। ও আচ্ছা, তাহলে সব কিছু বলে দেওয়া হয়েছে না, যে তোকে আমি এখান থেকে কোর্টে নিয়ে যাচ্ছি, কোর্টে নিয়ে গিয়ে তোর সব কিছু আমি দলিল করে নিব, লিখে নিব, এগুলো সব বলে দেওয়া হয়েছে তাই না? তো সাহস কি করে হলো বলার? হ্যাঁ, তোকে আমি বলেছি না, তোকে বলেছি না বাইরের কোনো মানুষকে কোনো কিচ্ছু বলবি না, সব তোর আর আমার মধ্যে থাকবে। তারপর কেন বললি? তোর সাহস কি করে হলো? চল কোর্টে চল, কোর্টে নিয়ে গিয়ে আমার কাজগুলো শেষ করে নিয়ে তোর বাসায় নিয়ে মজা বোঝাবো। বাসায় নিয়ে গিয়ে তোর কি করবো? ভাই দাঁড়ান না, যাওয়ার আগে একটা ভিডিও দেখে যান। ভিডিও? ভাই ভাই ভাই, তুই এগুলো ভিডিও কেন করছিস? হ্যাঁ কেন করছিস? তুই সাহস কি করে আমার ভিডিও করার? এক ভিডিও ডিলিট কর বলতেছি। ভাই এটা তো একটা প্রুফ, এখানে এরকম একটা ক্রাইম হচ্ছে আর প্রুফ থাকবে না, এটা কখনো হয়? প্রুফ মানে? এই কিসের প্রুফ? কিসের প্রুফ? হ্যাঁ আরে এই কি ব্যাপার? এই নামেন, নামেন বাইক থেকে। আশ্চর্য, এই কি আপনি? আপনার এত বড় সাহস কিভাবে হয়? আপনি আমার বাইকে উঠে বসেছেন, কি আপনি বলেন তো? ভাইয়া ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি আপনাকে সরি বলতেছি ভাইয়া, যে আপনাকে আমি না বলে আপনার বাইকে আমি উঠে পড়েছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি নিজে থেকে উঠতে চাইনি, আসলে আসলে আমি বাধ্য হয়ে আপনার বাইকে উঠেছি, কারণ আমি নিরুপায় ছিলাম ভাইয়া। আমি ইচ্ছাকৃতভাবে আপনার বাইকে উঠি নাই ভাইয়া। আরে আশ্চর্য, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি নিরুপায় মানে? আপনার মতো একজন মহিলা যদি আমার বাইকে উঠে বসে আর আমার যদি একটা বিপদ আপদ হয় তখন কি হবে বলেন তো? এই আপনি কে? ভালো করে বলুন, সত্যি কথা বলেন তো। ভাইয়া আমি আপনাকে সব খুলে বলছি ভাইয়া। আমার হাজবেন্ড ও একটা মানুষ না ভাইয়া, একটা জানোয়ার ভাইয়া। আপনি জানেন ও আমার উপর কত টর্চার করে, আমাকে কত বাজে ভাবে মারধর করে ভাইয়া, আমার সাথে খারাপ ব্যবহার করে। এই যে আজকে আজকে আমাকে নিয়ে যাচ্ছিল কোর্টে গিয়ে আমার নামে যত সয় সম্পত্তি আছে সবকিছু ওর নামে লিখে নিবে। আর ভাইয়া ও যদি একবার যদি আমার কাছ থেকে সবকিছু নিয়ে নেয়, বিশ্বাস করেন ভাইয়া আমাকে মেরে ফেলতে ওর 2টা মিনিটও সময় লাগবে না ভাইয়া। তাই তো আমি আজকে আমার বাইক থেকে আপনার বাইকে উঠে পড়েছি, কারণ ভাইয়া আমি বাঁচতে চাই ভাইয়া। প্লিজ ভাইয়া আপনি আমাকে বাঁচান ভাইয়া, আজকে যদি ও আমাকে নিয়ে যেতে পারে বিশ্বাস করেন আমি আর বাঁচতে পারবো না। প্লিজ ভাই আমাকে এই সাহায্যটুকু করেন ভাইয়া। কি বলছেন এসব? এটা তো একটা খুবই বাজে ব্যাপার। আপনি চলুন আমার সাথে, চলুন বাইকে উঠুন। এরকম একটা অসহায় নারীকে আপনি প্রতিনিয়ত অত্যাচার করছেন, টর্চার করছেন, তার সম্পত্তি আপনি লিখে নিয়ে যাচ্ছেন, আর এটার প্রুফ থাকবে না? আইনের কাছে দিতে হলে তো একটা প্রুফ দরকার। এই যে পুলিশ চলে আসছে,
পুলিশ পুলিশকে কে ফোন দিতে? না আসলে হয়েছে কি, আমি যখন ম্যাডামের কাছ থেকে শুনলাম আপনি ওনাকে প্রতিনিয়ত অত্যাচার করছেন, টর্চার করছেন, আর আজকে ক্রাইম করে আপনি ওনার সম্পত্তি লিখে নিয়ে যাবেন, আমি তখনই ইনফর্ম করে দিয়েছি। আর যে এই নাটকটা দেখছেন, এই নাটকটার কারণ ছিল জানি একটা প্রুফ আমি রেডি করতে পারি। কারণ আপনার বিরুদ্ধে যদি কোনো আইন অথবা মামলা করতে যাই তখন তো একটা প্রুফ লাগবে না? এখন সেই প্রুফটা আমাদের কাছে আছে।